অপেজ অপটিমাইজেশনের এই অধ্যায়ে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সোশ্যাল বুকমার্কিং নিয়ে আলোচনা করব। মূলত সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে আপনি আহ, প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারেন আপনার সাইটে। ওয়ার্ল্ডে হাজার হাজার বুকমার্কিং সাইট রয়েছে, যেখানে আপনার ওয়েবসাইটের কন্টেন্টসকে বুকমার্ক করে আপনি ভিজিটর সংগ্রহ করতে পারেন। তো আমি এই লেসনে মূলত ওয়ার্ল্ড ওয়াইড কিছু বুকমার্কিং সাইট, যেগুলি ভিজিটর সমৃদ্ধ এবং ওয়ার্ল্ডে যাদের সুনাম রয়েছে সে সমস্ত সাইট নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত একটি বুকমার্কিং সাইট dig.com, এই সাইট সম্পর্কে DIGG.com, গুগলে আপনি সার্চ দিলেও dig.com লিখে সার্চ দিলেও পাবেন। তো এই সাইটটি আমি ওপেন করেছি, লক্ষ্য করুন। তো এই সাইটের পেজ র্যাঙ্ক এবং অ্যালেক্সা র্যাঙ্ক দেখলেই বুঝতে পারবেন যে এই সাইটটি আসলে কতটা জনপ্রিয় এবং আহ, কতটা ভিজিটে সমৃদ্ধ। লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর পেজ র্যাঙ্ক 10-8 এবং এর অ্যালেক্সা 132। বুঝতেই পারছেন যে এটিতে কি পরিমাণ ভিজিটর ঢুকে, লক্ষ লক্ষ ভিজিটর ঢুকে থাকে। ফলে এই সাইটে যদি আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টসকে বুকমার্ক করেন, তাহলে এই লক্ষ লক্ষ ভিজিটরের কিছু অংশ যদি আপনার সাইটে ঢুকে, তো তবুও কয়েক হাজার ভিজিটর আপনার সাইটে ঢুকতে পারে যদি আপনি সেভাবে বুকমার্ক করতে পারেন। তো আসুন, তার আগে কিভাবে এই সাইটে বুকমার্ক করতে হয় সেটি আমি পরে দেখাচ্ছি। তার আগে এই সাইটটি বা বুকমার্কিং সাইটগুলোর আসলে এটি কিভাবে কাজ করে বা কিভাবে এই সমস্ত সাইটে ভিজিটর বা ইউজাররা ঢুকে সেই প্রক্রিয়াটি একটু আগে বুঝে নিই। তো এই সাইটে লক্ষ্য করুন যে এই সাইটে ঢুকলেই এর ইন্টারফেসটি এরকম, যে অল টপিক, বিজনেস, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিকস দিয়ে সাজানো, এবং প্রতিদিনই আপডেট হচ্ছে, নতুন নতুন টপিকস দিয়ে আপডেট হচ্ছে, এবং আহ, এই সমস্ত রিলেভেন্ট সাইটগুলা তাদের পোস্টগুলোকে এই সাইটে বুকমার্ক করছে। ফলে ইউজাররা খুব অনায়াসে এই সাইট থেকে তার যে কাঙ্ক্ষিত ইনফরমেশন সে পেয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে শুধুমাত্র সার্চ ইঞ্জিন ছাড়াও কিন্তু এই সমস্ত বুকমার্কিং এর মাধ্যমে প্রচুর ভিজিটর আসতে পারে, কারণ অনেকে এমন আছে যারা সার্চ ইঞ্জিন ইউজ করতে চায় না, তারা এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন পেতে পছন্দ করে। এরকমই একটি প্ল্যাটফর্ম হচ্ছে এই ধরনের বুকমার্কিং সাইট। তো ফলে বিষয়টি দাঁড়ালো এরকম যে, ধরুন আমি একজন ইউজার আমি এই সাইটে ঢুকেছি এবং লাইফস্টাইলে ক্লিক করেছি। লক্ষ্য করুন, এখানে লাইফস্টাইলের বিভিন্ন লেটেস্ট পোস্টগুলো একটা গ্ল্যান্সে শো করছে। তো এবং আমি চাইলাম যে এখানে ধরুন আমি ভ্যালেন্টাইন্স ডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমি এই মুহূর্তে আহ, 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 ঠিক এই সেগমেন্টে আছি এবং ভ্যালেন্টাইন্স ডে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে কি ঘটছে। লক্ষ্য করুন, আমি সেই লিঙ্কে ক্লিক করার ফলে কিন্তু সে আমাকে এই এই সাইটের যিনি পোস্ট করেছে বা বুকমার্ক করেছে সেই সাইট কর্তৃপক্ষে বা সেই সাইটে কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে, দি atlantic.com এই সাইটে পাঠিয়ে দিয়েছে। তো তো এরকমভাবে ভিজিটাররা এই সাইটে মূলত বিভিন্ন পোস্টে বিভিন্ন লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু যিনি পোস্ট করেছে তার সাইটে ঢুকে যাচ্ছে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রচুর ভিজিটর আপনি পেতে পারেন। তো এটি একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে, আপনি এই সাইটে যদি এ ধরনের সাইটে যদি বুকমার্ক করেন, যেহেতু এই সাইটের পেজ র্যাঙ্ক অ্যালেক্সা অত্যন্ত ভালো, তো এই পাওয়ারফুল একটি সাইটে আপনার একটি শ- শক্তিশালী ব্যাকলিঙ্ক তৈরি হলো। আমরা পূর্বে আলোচনা করেছি যে এই ব্যাকলিঙ্কটি আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতএব এই বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা রাখতে হবে যারা অপটিমাইজার। তো এবং শুধু তাই নয়, আরেকটি কারণে আপনি বুকমার্কিংটি ইফেক্টিভ হবে এসইওর জন্য। লক্ষ্য করুন, আমি এখানে এই পোস্টে লাইফস্টাইল সেগমেন্টই রয়েছি। এখানে একটি পোস্ট রয়েছে, আহ, দেখুন এই পোস্টটি ভেরি অ্যান্টি ভ্যালেন্টাইন্স গিফট, এখানে এই সাইট কর্তৃপক্ষ এখানে একটা বুকমার্ক করেছে। তো আমরা কেউ যদি কোনো ইউজার যদি গুগলে গিয়ে সার্চ দেয়, শুধু ভেরি অ্যান্টি ভ্যালেন্টাইন্স গিফট এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ দেয়,
তাহলে লক্ষ্য করুন যে এটি কিন্তু ডিগ সাইটটি, dig.com সাইটটি কিন্তু একদম টপে, আমি 1 নম্বর পেজে আছি। আহ, 1 নম্বর পেজের একেবারে শুরুতেই কিন্তু আছে। তাহলে বিষয়টি দাঁড়ালো এরকম যে এই পোস্টটি বা এই কিওয়ার্ড দিয়ে যদি এরকম হতে পারে যে আপনার সাইট পেজ র্যাঙ্ক উইক বা অন্যান্য কারণে আপনার এই এই কিওয়ার্ডটি দিয়ে হয়তো গুগলের ফার্স্ট পেজে আপনার সাইট নাও আসতে পারে, কিন্তু আপনি এখানে বুকমার্কিং করার ফলে, ডিগে বুকমার্কিং করার ফলে ডিগের পারপাসে আপনি কিন্তু আহ, এম, প্রথম পেজে, গুগলের প্রথম পেজে চলে আসতে পারলেন। যদিও এই সাইটে অবশ্য যিনি বুকমার্ক করেছে তারটা তৃতীয় পজিশনেই আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনারটা আসবেই না, শুধু dig.com বা এই সাইটগুলোই আসবে যেখানে আপনি বুকমার্ক করেছেন। অতএব সব দিক বিবেচনায় এই ধরনের বুকমার্কিং সাইটে আপনার পোস্টগুলোকে বুকমার্ক করা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিজিটর বাড়ার জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে। তো এই ধরনের আমি পরবর্তীতে আরও রিলায়েবল এবং ওয়ার্ল্ড ওয়াইড বুকমার্ক সাইট সম্পর্কে আলোচনা করেছি। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনার সাইটের কন্টেন্টসকে আপনি বুকমার্ক করবেন। দেখুন, আমি আমার একটা সাইট soccerlive.com এর একটি পোস্টকে আমি বুকমার্ক করব, লাইক আমি ফ্রি লাইভ স্ট্রিম অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011 এই পোস্টটিকে বুকমার্ক করব। তো আমি এটিকে ক্লিক করে একটু ওপেন করছি। প্রথমে আমার যে বুকমার্ক করার জন্য পোস্টটি ওপেন করতে হবে। দেন আমাকে প্রথমে আমি ব্রাউজারে চলে যাব, এখানে ক্লিক করব একটি এবং এটি কপি করব, ডিগে চলে আসব। ডিগে আমাকে প্রথমে লগ ইন করে নিতে হবে, আমি লগ ইন অবস্থায় আছি। লগ ইন করে আমি এখানে উপরে দেখেন সাবমিট স্টোরি টু ডিগ, এখানে ক্লিক করে এখানে আমি আমার কপি করা যে লিঙ্কটি ছিল পোস্ট এটি দিয়ে অলরেডি আমার সামনে দেখুন একটি আহ, আহ, চলে এসছে ডায়লগ বক্স। সেখানে অটোমেটিকলি সে নিয়ে নিয়েছে টাইটেলটিকে এবং ডেসক্রিপশন, ওয়ার্ল্ড কাপ ইজ নকিং এট দ্য ডোর, ফ্রি লাইভ স্ট্রিম উইল এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ। সে কন্টেন্টস থেকে কিছু জিনিস অটোমেটিক নিয়ে নিচ্ছে, অথবা আমি এখান থেকে এখানে মুছে লিখেও দিতে পারি দু এক লাইন। যাক, এটিই রইলো। চুজ টপিক, এখানে ক্লিক করব। আমি এখান থেকে আহ, কি নিব দেখুন, এখানে যেহেতু খেলার একটি টপিকস, অথবা আমি গেমিংয়ে যেতে পারি, গেমিং সিলেক্ট করলাম। নিউজ, এটি নিউজই রইলো এবং ডিগিট, সবশেষে আমি ডিগিট বাটন ক্লিক করব। এবং এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যদি আমার পোস্টে কোনো ছবি থাকতো, অনেক সময় এবং থাম্বনেইলের ছবি থাকে, সেক্ষেত্রে আমার এই থাম্বনেইলের ছবিগুলো এখানে শো করবে। তো সেই ছবিটি, থাম্বনেইলের নির্দিষ্ট ছবিটিকে আমি ক্লিক করে সিলেক্ট করে দিব এবং সবশেষে ডিগিট। অল ডান, ইউর স্টোরি ওয়াজ সাবমিটেড সাকসেসফুলি, এটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। আমি এই অবস্থায় এটি ক্লোজ করে দিচ্ছি। আমরা লক্ষ্য করছি যে এখানে আমার পোস্টটি অলরেডি বুকমার্ক হয়েছে। আমি অবশ্য লগ ইন করেছি, ফলে আমার প্রোফাইলে সে কি কি আমার পোস্ট করা বুকমার্ক গুলি দেখাচ্ছে। আমি আগে কিছু পোস্ট করেছিলাম, তো আমি এইমাত্র যে পোস্ট করেছি ফ্রি লাইভ স্ট্রিং অফ ওয়ার্ল্ড কাপ 2011, তো এটি অলরেডি এই দিকে বুকমার্ক হয়েছে। ফলে কেউ যদি এই সাইটে গেমিং সেকশনে ঢুকে সার্চ দেয়, অথবা গুগলে কেউ যদি সার্চ দেয়, তাহলে হতে পারে যে এই কিওয়ার্ডটির পারপাসে আমার সাইটকে সে নিয়ে আসতে পারে। তো এভাবে আমরা যে কোনো পোস্টকে আমরা ডিগে বুকমার্ক করতে পারি। ধন্যবাদ সবাইকে।